হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের নবম শ্রেণী ইতিহাসের একটি সাজেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 90 নম্বরে অনুষ্ঠিত হবে, সেখানে যে 7টি অধ্যায়ের উপর থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তার মধ্যে 6টি অধ্যায় থেকে মোট 12টি তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে তোমাদের উত্তর করতে হবে 6টি। প্রতিটি অধ্যায় থেকে 2টি করে 4 নম্বরের প্রশ্ন আসবে, মোট আসবে 12টি। তোমাদের উত্তর করতে হবে 6টি। তো এই 12টি সম্ভাব্য প্রশ্ন কি, সেই নিয়ে এই ভিডিওটি। তো চলো দেখে নিই কোন প্রশ্নগুলি আসার মতো। প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার প্রভাব। এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্ন: জাতিসংঘের ব্যর্থতার কারণ কি? রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি গড়ে ওঠার পটভূমি উল্লেখ করো। তোষণ নীতি কি? তোষণ নীতি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে? এবারে বিংশ শতকে ইউরোপ। এই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন: 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ কি? উইড্রো উইলসনের 14 দফার শর্ত উল্লেখ করো। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টার থেকে টিকা লেখো। সেরাজেভোর হত্যাকাণ্ড। ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? 19 শতকের ইউরোপ। এই অধ্যায় থেকে আসার মতো রয়েছে: মেটানিক তন্ত্র বলতে কি বোঝো? ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি উল্লেখ করো। বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য। এই অধ্যায় থেকে টিকা লেখো। কোড নেপোলিয়ান। নেপোলিয়ন কোন কোন ডিগ্রি দ্বারা মহাদেশীয় অবরোধ প্রথা জারি করেন? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়টি থেকে একটি প্রশ্নই আমার পছন্দ হয়েছে, সেটি হচ্ছে ফরাসি বিপ্লবের পিছনে ফরাসি দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের সম্ভাব্য 12টি 4 নম্বরের প্রশ্ন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ।